ভগবান মৃদু হেসে বললেন, দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে যে আত্ম ইন্দ্রপ্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রপ্রীতি ইচ্ছা ধরে প্রেম না। তাহলে ভগবান ভক্তের চরণ ধরে, যদি ভক্ত ভগবানের জন্য কাঁদে, ভগবানও ভক্তের জন্য কাঁদে। বাবা তাহলে বলো বাবা তুমি কি চাও? তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি কি চাও? বলে তা তো চাই না, আমার মনে একটাই বাসনা স্বামী, আমি সন্তানের মা হতে চাই। এতদিন রাধা মাধবের সেবা করলাম, কই তোমার রাধা মাধব তো আমার কোল আলো করে একটা সন্তান দিতে পারলো না। ডাকার মতো ডাকতে হবে তো। ডাকটা প্রভুর কানে পৌঁছে গেল। কিছুদিন পর রাধা মাধব আশীর্বাদ করলেন, আর ভগবানের আশীর্বাদে বামা দেবী হয়েছেন গর্ভবতী। সেই গর্ভে সন্তানকে নিয়ে বামা দেবী প্রত্যেক দিন তুলসী তলায় জল ঢালে, মন্দির পরিষ্কার করে, রাধা মাধবের সেবা করে, আর ঠাকুরের নাম করে হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, হরি কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, হরি 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 যাদবাই নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাসী 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 রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দর, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দর, এই ছয় গোসাই পরিচরণ বন্দর, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, 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 শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, তাই নাম সংকীর্তনে মাঝে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন মাঝে উত্তম দাস, আহা নামে সংকীর্তনে মাঝে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাঝে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গর্ভে সন্তানকে নিয়ে যখনই রাধা মাধবের সেবা করে সন্তান ভূমিষ্ঠ হবার যখন সময় হয়ে গেল, ঠিক শুভ দিনে শুভক্ষণে, শোভাটি কেমন, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, 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 সন্তানের বদন হেরি আনন্দিতময়, বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলি সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে, তোমরা উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, যত ধনী দেবে ধনী পাবে, ইউলু ধনী দাও, যত ধনী দিলে ধনী পাবে, ইউলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে, ইউলু ধনী দাও গো, সন্তানের
ধনী দেবেন তত রাজধনীর কৃপা পাবেন। ওই জন্য বলছে ধনী দিলে ধনী পাবে, সেই জন্য বেশি বেশি করে ওগুলো ধনী করতে হয়। অভাবে সংসার, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না। সেই অভাবের ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তানের নাম রাখলো জয়দেব গোস্বামী। এবং বামাদেবী বলছে, স্বামী আমাদের ঘরে যে সন্তান হয়েছে, তা সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় মা? মধু দেয়, তাই না? বাহ, সন্তান জন্ম নিলে সন্তানের মুখে মধু দেয়। তাহলে যাও না গো, ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো, ঘরে তো পয়সা নেই, তুমি মধু ধার করে নিয়ে এসো, বলবে পরে পয়সা দিয়ে দেব। ভোজদেব গোস্বামীও বলছি, ও গো বাবা গো, আমি আমার সন্তানকে মধু দেব, তবে দোকান থেকে ধার করা মধু নয়, যে মধু এতদিন আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কানে ঢেলে দেব। সেটা হলো জগতের শ্রেষ্ঠ মধুমাখা হরিনাম। মধু সবাই দেয়, কিন্তু আমি দোকান থেকে ধার করা মধু দেব না, দোকানের মধু দেব না। সব থেকে শ্রেষ্ঠ মধু সেটা কোনটা মা? মধুমাখা হরিনাম। সবাই মুখে মধু দেয়, আর আমি আমার ছেলের কানে মধু ঢেলে দেব। তাই ছেলেকে কোলে করে নিয়ে এত বলি শোনাইল, মধুর হরে না हरे राम 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 हरे हरे तो बोली सुनाइलो। मधुर সন্তান জন্ম নিলে সন্তান হাসে না কাঁদে? মায়েরা, আপনারা মা হয়েছেন, আপনারা ভালো জানবেন। কাঁদে, সন্তান জন্ম নিয়ে কাঁদে, তাই না? এবার এমন ভাবে কানে মধু ঢেলেছে যে ওইটুকু ছেলে কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসতে শুরু করেছে। ছোট্ট সদ্যজাত শিশু, সে তো হরিনাম বোঝে না, অথচ নাম শোনা মাত্র তার কাঁদা বদনে দেখো হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর তার কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। হরিনাম শুনে ছেলে যখন খিলখিল করে হেঁটে উঠেছে, অমনি বামাদেবী বলছে, স্বামী দেখো না গো, ঠিক যেমন চেয়েছিলাম তেমনই সন্তান পেয়েছি, যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি। কেন? আমরা ভগবানের কাছে বলি আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন চাকরি করে, কিন্তু কোনোদিনও রাধা মাধবকে গিয়ে বলতে পারি না, প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, ডাক্তারের দরকার নেই,
আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এটা বলতে পারি না, চাইতে জানি না তাই পাই না। চাইতে জানতে হবে তো, যে মা তাকে ঠিক চাইতে হবে। তার প্রমাণ ছিল। মা কাকে বলে দেখুন, বাবা কশ্যপ মুনির 11টা স্ত্রী ছিল। কশ্যপ মুনি 11টা স্ত্রীর মধ্যে 4টে প্রধান, অদিতি, দিতি, কদ্রু এবং বিনতা, 4টে প্রধান। 4 জন এসে বলছে, স্বামী আমরা তো তোমার স্ত্রী, তো আমাদের ইচ্ছা আছে আমরা 4 জন সন্তানের মা হতে চাই, আমাদের ইচ্ছাটা পূর্ণ করে দাও। কশ্যপ মুনি বলছে, দেখো আমি তো সিদ্ধ পুরুষ, আমি আলিঙ্গন দিতে পারবো না, তবে আমি মন্ত্র বলবো, সেই মন্ত্রপুত করে যখন তোমাদের গর্ভে হাত দেব তোমরা কিন্তু সন্তানের মা হবে, তবে যে যেমন সন্তান চাইবে তাকে কিন্তু তেমনই দেবে। বলো 4 জনের মধ্যে বলো তোমরা কে কিরকম সন্তান চাচ্ছ। ও মায়েরা, তখন অদিতি এসে বলছে, স্বামী আমাকে এমন সন্তান দাও যে সন্তানদের গোটা জগতে যেন পূজা হয়, অর্চনা হয়, নাম হয়, যশ হয়, সেরকম সন্তান দিও। বেশ, তথাস্তু, আশীর্বাদ করলাম। এই জগতে যত দেবতা আছে, বরুণ দেব, পবন দেব, বায়ুদেব, অগ্নিদেব, ইন্দ্র এবং জগতে যত দেবতা আছে সেই দেবতাদের জননী হবে তুমি। নিতাই গৌর হরি বল হরি। দেখুন মা, মা কাকে বলে? তাহলে আমাদের যে দেবতারা আছে, স্বর্গের রাজা ইন্দ্র, অগ্নিদেব, বায়ুদেব, পবনদেব, এই দেবতাদের মায়ের নাম কি গো? অদিতি। দেবতাদের মায়ের নাম অদিতি। 2 নাম্বার ছোটে এলো দিতি। দিতির মনে আমার খুব হিংসা। এবার বাবা যার যেমন মন সে সেরকমই মানুষ হবে। তা দিদি বলছে, শোনো সব তো দিদিকে দিয়ে দিলে, বলি আমার জন্য কিছু আছে? বলে তোমার জন্য আছে। বলো তুমি কি রকম সন্তান চাও? স্বামী আমাকে এমন সন্তান দিও, আমার সন্তানদেরকে দেখে যেন দিদির ছেলেরা থরথর করে ভয়ে কাঁপে। এমন সন্তান দিও যে সন্তানদেরকে দেখে স্বর্গের দেবতা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপে। তথাস্তু, আমি তোমার স্বামী হয়ে আশীর্বাদ করলাম। জগতে যত অসুর আছে, জগতে যত রাক্ষস আছে, সেই অসুরের জননী হবে তুমি। নিতাই গৌর হরি। দেখুন এই 2টো নারী কিন্তু 2 জন 2 রকমের সন্তান চেয়েছে, ঠিক তো? একজন বলছে যে আমাকে এমন দাও যেন আমার ছেলেদেরকে দেখে লোকে ভয় পায়, অসুরদেরকে দেখে দেবতারা ভয়ে থরথর করে কাঁপে। 3 নাম্বার এগিয়ে এলো কদ্রু। কদ্রু বলছে, স্বামী বলি আমার জন্য কিছু আছে, এরা সব দিয়ে দিলে। বলে আরে তোমার জন্য আছে, বলো তুমি কি রকম সন্তান চাও? শোনো আমাকে এমন সন্তান দেবে যে সন্তানদেরকে দেখে স্বর্গের দেবতারাও ভয়ে কাঁপবে আর পাতালের অসুররাও ভয়ে কাঁপবে, এই ত্রিভুবনে প্রত্যেকটা জীব যেন ভয়ে থরথর করে কাঁপে। তথাস্তু, আশীর্বাদ করলাম। এই জগতে যত সাপ আছে সেই সাপেদের জননী হবে তুমি। সাপের মতো বিষাক্ত কিছু আছে? সাপকে দেখলে দেবতারা ভয় পায়, অসুররা ভয় পায়, আমরা ভয় পাই। এই হাজার হাজার সাপদেরকে যে জন্ম দিয়েছে সেই সাপেদের মায়ের নাম হলো কদ্রু। সবার থেকে ছোট নাম হলো বিনতা। নাম দেখছেন কত সুন্দর, যেমন নাম বিনতা সেরকম স্বভাব, খুব বিনম্র স্বভাব, সব সময় মাথা নিচু থাকে, এরকম ভাব। এবার স্ত্রীদের মধ্যে যে ছোট হয় তার কদর আলাদা, তার প্রতি ভালোবাসা আলাদা। যে ছোট হবে সে বেশি ভালোবাসা পায়, তাই না? এবার এতগুলো স্ত্রীর মধ্যে ছোট হচ্ছে বিনতা, তো স্বামী আদর করে নাম রেখেছিল বিনু, আদর করে। তো বলছে, বিনু ও বিনু, তোমার দিদিরা যে যার মতো সন্তান চেয়ে নিল, তুমি চাইবে না? বিনু তখন মাথা নত করে বলছে, স্বামী ওই হাজার হাজার কুসন্তান থাকার থেকে একটা সুসন্তান হওয়া অনেক ভালো। ওই তাদের মতো হাজার হাজার সন্তান চাই না, একটাই সন্তান দিও। তবে কেমন সন্তান দেবে জানো? যখন আমি বিছানায় পড়ে থাকবো, যেদিন আমার সেই দিন আসবে, সেই দিন মানে বাবা সেদিন সবাই আসবে, সবার জীবনে আমারও আসবে। যেদিন আমাদের সেই দিন আসবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি।
যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সবার হবে সেই বিয়ে। যে আমার জীবনে যখন শেষ বিয়ে হবে, আমি যখন বিছানায় পড়ে থাকবো, আমি যখন নাম আর বলতে পারবো না, এমন সন্তান দিও সেদিন যেন আমার কানের কাছে এসে নাম শোনাইয়ে দেয়, অর্থাৎ আমায় একটা কৃষ্ণ বলা, কৃষ্ণ বলা পাখি দিও। নিতাই গৌর হরি বল। বলা পাখি দিও, যেন কৃষ্ণ বলে, যেন কাঁদিতে পারে, আমায় একটা কৃষ্ণ বলা স্বামী পাখি দিও। যেন কৃষ্ণ বলে ও গো কৃষ্ণ বলে কাঁদিতে পারে, একটা কৃষ্ণ বলা পাখি দিও। ও স্বামী গো, এমন সন্তান দিও, আমাকে একটা কৃষ্ণ বলা পাখি দিও। বেশ, আমি ভাবতে পারিনি যে তোমার মতো গুণবতী নারীও আছে জগতে। আমি তোমার স্বামী হয়ে আশীর্বাদ করলাম, গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমার মতো মা যেন ঘরে ঘরে জন্ম হয়, তোমার মতো মা যেন ঘরে ঘরে থাকে। আজকে তোমায় আশীর্বাদ করলাম, তোমার গর্ভে একটা পাখিরই জন্ম হবে, যে পাখি হবে নারায়ণের বাহন, যার নাম হবে গরুর পক্ষী। নিতাই গৌর হরি হরি। ওই বিনতার গর্ভে একটা পাখি জন্ম হয়েছিল গরুর পক্ষী, সে হচ্ছে নারায়ণের বাহন। তাহলে দেখেছেন মা, মা কাকে বলে? চারটে মা চার রকম চাইলো, তাহলে যে প্রকৃত মা হবে, ভক্তিমতী নারী হবে, সে বলবে আমাকে একটা কৃষ্ণ বলা পাখি দিয়ে দাও। তাহলে আজকে বামা বলছে স্বামী দেখো না গো, আমার ঘরে যেন কৃষ্ণ বলা পাখি এসেছে। দেখতে দেখতে জয়দেব গোস্বামীকে নিয়ে আনন্দে তাকে যখন বড় করছে, লালন পালন করছে, জয়দেবের যখন মাত্র 4 বছর বয়স, সবে 4 বছর, এখনো ভালো করে জ্ঞান হয়নি, তখন হয়েছে জয়দেবের মায়ের কঠিন রোগ। কঠিন রোগ অর্থাৎ যক্ষা রোগ। যক্ষা মানে টিবি। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না। এখন টিবি রোগ হলে চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যায়, তখন যদি ওই রোগ কারো হতো তার মরণ ছাড়া উপায় নেই। বামা দেবী বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠছে। বাবা, একটা কঠিন রোগ। একবার ভাবুন, কারোর ক্ষতি করেনি, জীবনে অন্যায় করেননি, জীবনে কোনোদিন কারোর প্রতি হিংসা করেননি, তার জীবনে এমন কঠিন রোগ কেন? ভক্তের জীবন কি এত ভালো হবে বাবা? ভক্তের জীবন তো আনন্দের জীবন নয়। ভক্তের জীবন মনেতে কাঁদার জনম, সারা জীবন কাঁদতে কাঁদতে জনম যাবে, তবেই তো সে ভগবানকে পাবে। যদি আনন্দে এসে যায় তাহলে সে কি করে কৃষ্ণকে পাবে? তাহলে বাবা, আজকে বামা দেবী বিছানায় পড়ে আছে, বলে প্রভু আর কোন খেলা দেখতে হবে প্রভু? এ জগতে যখন পুতুল নাচ হয় বাবা, পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু পুতুল কি আপনা আপনি নাচতে পারে? একজন হাতে সুতো ধরে পুতুল নাচায়। পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন? তিনি আড়ালে আড়ালে বসে আছে। আমরাও তো ভগবানের হাতের পুতুল, সুতো ধরে যেমন নাচাও তেমন নাচি। তাহলে কি আমার খেলার বুঝি অবসান হয়ে গেল? প্রভু আবার কি খেলা খেলিবে শ্রীহরি, বলো কি খেলা পড়িল মোর।
প্রভু গো আমার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে প্রভু তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে দয়াময় সুতা ধরি তুমি নাচাও পুতুল কেহ হাসে কেহ গায় নদীর কূলে ভাগিয়া পার করো তুমি তুমি বড় কৃপাময়। প্রভু গো আমার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল প্রভু মনে। গো আমার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে স্বামী স্বামী একটিবার তুমি আমার কাছে এসো। ভোজদেব গোস্বামী ছুটতে ছুটতে এসেছে। বাবা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তোমার তোমার কি লাগবে বলো, আমি তোমায় এনে দিচ্ছি। স্বামী আমার কি মনে হয় জানো, আমি আর বাঁচবো না গো। আমার যে খুব কষ্ট হচ্ছে, আমার যে বুকে বড় যন্ত্রণা হচ্ছে। জানি না কুকর্মের জন্য, কোন কুকর্মের জন্য আজ আমার এরকম দিন দেখতে হলো। স্বামী আমি যাওয়ার আগে তোমাকে কিছু বলে যেতে চাই। তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায় তুমি দ্বিতীয় সংসার করবে না। বাবা কি বলছো তুমি? হ্যাঁ ঠিক বলছি। তুমি যদি দ্বিতীয় সংসার করো আমার ছোট্ট জয়া যে অনাথ হয়ে যাবে গো। আমার জীবনের ইচ্ছা ছিল আমার সন্তান যেন একটা কৃষ্ণ বলা পাখি হয়। ও যত হরি নাম করবে তত আমার আত্মার শান্তি পাবে। আমার ছেলেকে তুমি কৃষ্ণ ভক্ত করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। শুধু তাই নয়, তোমার কাছে আরো একটা প্রার্থনা জানাই। ও গো যেদিন আমি থাকব না আর যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায় দিও ও গো কৃষ্ণ নামের সুর। গো আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি যেদিন থাকিব না আর যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও ওগো কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাধের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই। আমি
চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধু বলে যাই শেষের দিনে ওই রাঙা চরণে আমি পাই যেন তবু আমি চলে যাই শুধু বলে যাই তবু আমি চলে যাই শুধুই বলে যাই তবু আমি চলে যাই ওগো শুধু বলে বলতে বলতে স্বামীর কোলে মাথা দিয়ে যেই না বামা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অমনি অমনি পাড়ার কতগুলো মানুষ পাড়ার কতগুলো ছেলে মেয়েরা সবাই কিন্তু জয়াকে ডাকতে গেছে। জয়া মানে জয়দেব, মা আদর করে জয়া বলতো। জয়দেবকে ডাকতে গিয়েছে, জয়া ওরে জয়া, জয়া ওরে দেখে যা, তুই দেখে যা তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আপনারা একটু বিচার করুন বাবা, একটা 4 বছরের ছেলে বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে কি জানে? সারা জীবনের মতো ঘুম 4 বছরের ছেলে তো জানে না। ছুটে ছুটে এসেছে, দেখছে কত লোক দাঁড়িয়ে আছে, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আমাদের আসল সাজ। সারা জীবন কতই না সাজ করলাম বাবা, কিন্তু শেষ বিবাহের দিনে যে সাজ পরাবে বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, তখন লাখ টাকা কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে, তাই না? কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শ্মশানে শেষ হয়ে যাবে। সেখানে সবাইকে যেতে হবে, একটা ভিখারিকে যেতে হবে, একটা জমিদারকেও যেতে হবে। শেষ ঠিকানা কিন্তু ওইটাই বাবা। তাহলে জয়দেব বুঝতে পারছে না যে আমার মা মারা গেছে, মা বিছানায় পড়ে আছে, মায়ের শবদেহটা মানে মরা দেহটা জড়িয়ে ধরেছে, মাকে জড়িয়ে ধরে বলছে, মা ও মা তুমি কথা বলছো না কেন গো? কি হয়েছে তোমার? তুমি আমার উপর রাগ করেছো? ও সবসময় বিরক্ত করি তো মা 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 বলে, ওই জন্য তুমি অভিমান করেছো তো? মা দেখো না গো, তোমাকে দেখার জন্য কত লোক এসেছে। বাবা আমরা মা বেঁচে থাকতে মায়ের মর্ম বুঝতে পারি না, মা বেঁচে থাকলে মায়ের কদর করতে পারি না। মা যখন চলে যায় সেদিন বুঝতে পারি আমাদের জীবনের অর্ধেকটা অংশ যেন চলে গেল। মায়ের গুণ আর বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা। মা শুধু বেঁচে থাকতে মঙ্গল চাই তা নয়, মা যখন শ্মশানে চলে যায়, ওই শ্মশানে গিয়েও মায়ের আত্মাকে দেখতে বলি, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়। মাকে জড়িয়ে ধরে বলছি, মা তুমি কথা বলছো না কেন? তুমি যদি কথা না বলো, ওগো মা বলে আমি কারে বা ডাকব? মা বলে আমি আর কারে বা ডাকিব? ওগো মা বলে আমি কারে বা ডাকব? মা বলে আমি কারে বা ডাকিব? ও মা তুমি ছাড়া আমার আর কেহ নাই। ওগো মা বলে আমি কারে বা ডাকব? ওগো তুমি ছাড়া আমার আর কেহ নাই। মা বলে আমি আর কারে বা ডাকিব? নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। জয়দেবের মাকে বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল।
বলো হরি, বলো হরি। যেই না মাকে শ্মশানে নিয়ে চলে যাচ্ছে, অমনি 4 বছরের ছোট্ট ছেলে জয়দেব, তার যে আর কেউ নেই, মায়ের পেছন পেছন শ্মশানে ছুটতে ছুটতে যাচ্ছে। মা, মাগো তুমি আমায় ছেড়ে যেও না। ওগো মা, ওগো মা গো, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি আমায় ছেড়ে যেও না মা, তুমি আমায় ছেড়ে যেও না। মা নিতাই গৌর হরি বল। ও মা জননী, জন্মভূমি, মা গো ও মা জননী। মা আমায় ছেড়ে যেও না। মা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমি মা বলে কাকে ডাকবো? ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে শ্মশানে চলে যাচ্ছে, তার বাবা ডাকছে, ওরে জয়া, জয়া যাস না রে, যাস না। বাবা, ও বাবা, বলতে পারো আমার মা কোথায় গেছে? তোর মা, তোর মা পরলোকে গেছে রে। পরলোক? সত্যি করে বলো তো বাবা, কোন রাস্তাতে গেলে পরলোকে যাওয়া যায়? আমি ওই রাস্তাতেই যাব, কিন্তু আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। চুপ কর। জানিস না, মানুষ যখন মারা যায় তখন পরলোকে যায়। তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তোর মাকে কথা দিয়েছি, জীবনে যতদিন বাঁচবো তোকে কৃষ্ণ ভক্ত করব, তোকে মানুষের মতো মানুষ করব, তোকে কৃষ্ণ বলা পাখি করব। তুই চিন্তা করিস না, আমি তো আছি। বাবা, মা মারা গেল।